গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আর প্রতিদিনের মতো আজকেও সকালে উঠে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি। আর অনেকটা দেরিও হয়ে গেছে উঠতে উঠতে, কারণ শীতের সকাল মনে হয় যেন আরেকটু ঘুমাই। তো গরমকালে কি হয়, চোখ খুললেই যেন মনে হয় না আর বিছানায় থাকতে ইচ্ছা করছে না, উঠে পড়ি। কিন্তু শীতের সময় না মনে হয় যেন আরেকটু ঘুমিয়ে থাকি। আর মনে হয় যেন মুখের কাছে কেউ যদি এরকম গরম গরম চা কফি এগুলো বানিয়ে এনে দেয়, বা টিফিনে যেটা খায় সেটাও যেন মুখের কাছে এনে দেয়, আর খাবার দাবারও যেন মুখের কাছে এনে দেয়, সেটাই যেন মানে ইচ্ছা করে। কিন্তু কিছু করার নেই, শীতের সকাল, কাজ তো করতেই হবে। তো দেখো রান্নাঘরে এসে এখন কফি বানিয়ে নিচ্ছি। আর ফ্রিজ থেকে মাছটাও বার করে রাখলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মাছের থেকে একটু যেন বরফটা কেটে নেয়। তো লবণ আর হলুদ যেহেতু মাখিয়ে রাখি, বরফটা কাটতে খুব বেশি সময় লাগে না। আর ওইটা যেটা বলছিলাম, যে খালি মনে হচ্ছে যেন এত ঠান্ডার মধ্যে যেন হাত পা জড়িয়ে যাচ্ছে, লেপের তলা কম্বলের তলা থেকে যেন বেরোতেই ইচ্ছা করছে না। আর মুখের সামনে যদি গরম গরম কফি বা চা বা যে কোনো খাবার জিনিস মুখের সামনে যদি চলে আসতো, খুব ভালো হতো। তো সেটা একমাত্র বাইরে কোথাও বেড়াতে টেড়াতে গেলে, হোটেলে বসে আয়েশ করে নিজেকে রান্না করতে হতো না, অর্ডার দিলেই খাবার চলে আসবে, এরকম হতো। তো আমরা এই সমতলের মানুষ, সমতলে যেটুকু ঠান্ডা পড়ে, তো বাইরে যখন এই পাহাড়ে যারা বাস করে তাদের যে কি মারাত্মক কষ্ট। এই ঠান্ডা মানে এর থেকেও কনকনে ঠান্ডা জলে ওরা কাজ করে। আমরা এটুকুতেই কুপোকাত হয়ে যাই, বিশেষ করে তো আমি পুরো একদম ঠান্ডাতে কাবু হয়ে যাই। তো যাই হোক, এখন একটু ঘন করে কফি বানিয়ে নিচ্ছি। আর এই কফিটা খেলেই আমার অনেকটা পেটটা ভরে থাকে। তো হাজব্যান্ড খাবে কফির সাথে মুড়ি, আর আমি প্লেন কফি খাবো। আর ঘরে বিভিন্ন রকম ফল আছে, শাকালু আছে, কমলা লেবু আছে, শশা আছে, আরও অনেকগুলো মানে ফল রয়েছে। তো সেগুলো পরে ঘুরতে ফিরতে আমি তখন খেয়ে নিই, ওটাই বলা যায় আমার ব্রেকফাস্ট হয়ে যায়। তো আমার হাজব্যান্ডের তো সকালে একবার মানে বিস্কিট দিয়ে ওর একটা বিপির ওষুধ খেতে হয়, তো ওটা খেয়ে নেয় মানে ব্রাশ করে। তারপরে চা বা কফি করি, তখন খাওয়া হয়। তো তারপরে আর ও বিস্কুট আর খায় না, সন্ধ্যাবেলাতেও খায় না। আমি তবু সন্ধ্যাবেলায় কোনো দিন খাই বিস্কুট, আর কোনো দিন খাই না। তো দেখো চা কফি খাওয়াও হয়ে গেছে। আর ওই ঘরে বিছানা টিছানাগুলো সব ঝেড়ে টেড়ে নিয়েছি। তো আর এখন চলে এসেছি রান্নাঘরে। মানে শীতকালে একটা বিশাল বড় কাজ হচ্ছে বিছানা গোছানো। আর বিছানা গোছানো আর বাড়িতে পুরো একদম জামা কাপড়ের একদম মানে ভরে থাকে, আর সেগুলো গোছানো, এই হচ্ছে শীতের কাজটা বেড়ে যায়। তো যাই হোক, দেখো এখন রান্নাঘরে এসেছি, আর টুকটুক করে বাসন পড়েছে, গতকাল রাতেও বাসন পড়েছে। আর কদিন ধরে আমাদের কিন্তু ভাত খাওয়া হচ্ছে, রুটিটা এখন বন্ধ হয়ে গেছে খাওয়া, কারণ আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগে মানে হয় না যে দাঁতে ব্যথা ট্যাথা এরকম, তো ওই রকম ব্যাপারটাই এসেছে। তো ওই জন্য মানে রুটি খাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো মুড়িটাও খাচ্ছিল না, তো যেহেতু কফি খাচ্ছিল, কফি দিয়ে চুমুক দিয়ে চিবাতে যাতে বেশিক্ষণ লাগে না, অল্প একটু শুকনো মুড়ি দিয়ে খেয়েছে। আর না হলে ওর ব্রেকফাস্টে এখনও ব্রেকফাস্ট করে সকালবেলা দুধ দিয়ে মুড়ি দিয়ে বা দুধ দিয়ে খই দিয়ে এরকম খায়, মানে হেলদি হয়, মানে হালকাও হয়, মানে রুটিটা যেহেতু খেতে পাচ্ছে না। আর ডালিয়া খেলেও ভালো, কিন্তু ওর ডালিয়া একদম খেতে চায় না, মানে ওটা ওর খিচুড়ির পর্যায়ে চলে যায়। তো ওই জন্য একদম ডালিয়া খেতে চায় না। তো শীতের সবজি দিয়ে ডালিয়া গরম করে বানিয়ে দিলেও ভালো লাগে খেতে, কিন্তু সে তো খাবে না। আর তখন আমিও ভাবি, দূর, আমি একার জন্য কেন আলাদা করে টিফিন বানাবো না, ঘরে তো ফলমূল থাকে, ওইগুলো খেয়ে নিলেই আমার হবে। আর দেখো শীতের একটা হালকা রৌদ্র এসেছে, কিন্তু তারপরে না বেলার দিকে আকাশটা পুরো মেঘলা, সূর্যের কোনো দেখা নেই। তারপরে তো সারাদিন ধরে বৃষ্টির আনাগোনা তো রয়েইছে। তো যাক, এখন এই বাসনগুলো ধুয়ে এখন উপর দিয়ে রাখলাম। আর চায়ের কাপটা মেজে আমি সঙ্গে এখানটাতেই দিয়ে রাখি, তো মানে দিয়ে দিই, ওপর থেকেই জলটা ঝরে যায় নিচে সিঙ্কের মধ্যে। তো আজকে এই জন্য পাশে রেখেছিলাম, আর এখন গুছিয়ে রাখছি। তো আর এখন হচ্ছে শীতকালে না একটু বড় করে কফি বা বড় করে চা খেতে সত্যি বেশ ভালো লাগে, না হলে যেন ঠিক শান্তি হয় না। তো এখন চাল ধুয়ে নেব, চালটা ধুয়ে একটু রেখে দেবো, তারপরে ভাতটা বসাবো। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের এইভাবে
কাটে, তো সেই ভিডিওগুলোই সেই ক্লিপসগুলোই সবার বাড়িতেই একই কাজ আমাদের হাউসওয়াইফদের। সেই ভিডিও বা সেই ক্লিপসগুলোই তুলেই একটু ভালো করে এডিটিং করে সেই ভিডিওগুলোই ইউটিউবে আপলোড দেওয়া হয়। এইভাবে একটু একটু করে প্রতিদিন ভিডিও আপলোড দিতে দিতে বেশ কয়েক বছরের ভিডিও বলা যায় আপলোড হয়ে যায়, মানে প্রত্যেকটা মোমেন্ট আপলোড হয়ে যায়। তো সেইগুলোকে রাখার চেষ্টা করি ইউটিউবের ভিডিওর মাধ্যমে, কিন্তু ইউটিউবে এখন বিভিন্ন রকম আপডেট আসছে, বিভিন্ন রকম সমস্যা আসছে, বিভিন্ন চ্যানেল মানে ডিলিট হয়ে যাচ্ছে। ইউটিউব যদি ভিডিওগুলোকে না ডিলিট করে দেয়, হ্যাঁ যেগুলো খারাপ ভিডিও বা প্রবলেম হতে পারে সেই ভিডিওগুলো ডিলিট করে দিই, কিন্তু প্রতিদিনের যে ডেলি ব্লগ, এগুলো তো মানে ব্লগ মানে কি বলবো, আর দিনলিপি, তো সেইটা আগেকার দিনে সবাই ডায়েরি লিখতো, সেইগুলো এখন উঠে গেছে, ডায়েরিটা লেখা হয় না। তো ভিডিওর মাধ্যমে সেগুলো থেকে যায় ইউটিউবে, কিন্তু ইউটিউব যে এই চ্যানেলের মধ্যে প্রবলেম বিভিন্ন রকম থাকে, তো যদি কোনো ভিডিও যদি খারাপ হয় বা বাজে হয়, যখন আমরা ভিডিও আপলোড করি সেই সময় যদি ভিডিওটা ডিলিট করে দেয় যে, বা মেল তখন আসতে পারে যে এই ভিডিওটা দেওয়া যাবে না, দেবেন না, বা এরকম একটা কিছু হতে পারে। কিন্তু 3-4 বছরের চ্যানেল, অনেক কষ্ট করে তিলে তিলে বানানো চ্যানেল, প্রত্যেকটা মুহূর্ত সেখানে ধরে থাকা, এই 3-4টে বছরেও মানুষের শারীরিক গঠনটাও চেঞ্জ হয়ে যায়। আমার 4 বছরের চ্যানেল, তো 4 বছর আগে আমি যেমন দেখতে ছিলাম এখন কিন্তু সেটা নেই, এখন একটা চেঞ্জ হয়ে গেছি। পুরনো ভিডিওগুলো দেখলে সেগুলো মনে পড়ে, বা আমি কি কি কাজ করেছি, কি করেছি, কি মনের কথা বলেছি, সব ওই চ্যানেলে মানে সব চ্যানেলের ভিডিওতে ধরা থাকে। কিন্তু ইউটিউবে এমন একটা আপডেট আসছে, বিভিন্ন রকম চ্যানেল পুরো একদম ডিলিট করে দেওয়া হচ্ছে, রিমুভ করে দেওয়া হচ্ছে। চ্যানেলটা রিমুভ না করে চ্যানেলটাকে যদি রেখে দেওয়া যায় তাহলে না খুব ভালো হয়। এই প্রত্যেকটা মোমেন্ট যেন সব ধুলোর মতো, মানে এক নিমেষে যেন শেষ হয়ে যাচ্ছে, তো ভীষণই খারাপ লাগে। তো ইউটিউব যদি ভিডিওগুলোকে রেখে দেয়, বা যেই ভিডিওতে প্রবলেম সেই ভিডিওটা অন্তত শুধু ডিলিট করে দিল, বাকি ভিডিওগুলো রেখে দিলে আমাদের কাছে ওটাই অনেকটা স্মৃতি হয়ে থাকে। তো কিছুদিন আমার চ্যানেল বন্ধ ছিল যখন, তখনও আমি ভাবতাম ঠিক আছে আমার চ্যানেলে তো ভিডিওগুলো রয়েছে, ভিডিওগুলো তো ডিলিট হয়নি, ভিডিওটা না দিতে পারি, মনিটাইজেশন যেহেতু অফ করা, অন্য চ্যানেল নতুন চ্যানেল খুলে মনিটাইজেশনের জন্য আবার অ্যাপ্লাই করে সেখান থেকে নয় আর্নিং করলাম। কিন্তু প্রথম চ্যানেলটা তিলে তিলে গড়া চ্যানেল, তার জন্য না ভীষণ কষ্ট হয়। তো ইউটিউবের অনেক আমাদের পরিচিত সব বন্ধু বান্ধবদেরও চ্যানেলে এইভাবে ভিডিও ডিলিট বা বিভিন্ন রকম প্রবলেম হয়ে যাচ্ছে, তো সেই জন্য না মনটাও একটু যেন খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা সকালটা গুড মর্নিং ভেবে, একটা ভালো সকাল ভেবে শুরু করি, কিন্তু সকালে উঠে যদি একটা খারাপ কিছু হয় না, ভীষণই খারাপ লাগে। তো সেই জন্যই আজকে অনেকটা মানে মনটা এই কথাগুলো বলতে মানে হলো যে বলি, ভিডিওগুলো যদি না ইউটিউব ডিলিট না করে রেখে দিত কত ভালো হতো। হ্যাঁ, যেই ভিডিওতে প্রবলেম, যেই ভিডিওতে সমস্যা হতে পারে, তখন সেইগুলো না ওয়াইটি ডিলিট করতে পারে, কিন্তু এমনি তো রেখে দিতে পারে। জানি না, এখন আমাদের প্রচুর বন্ধুদের ওরকম চ্যানেলটাই পুরো ইউটিউব নিয়ে মানে থাকছেই না, মানে তাকে সার্চ করলেও পাওয়া যাচ্ছে না। তো তোমাদের সাথে কথা বলছি, আর দেখো এদিকে কাজ করছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে রান্না করব করলা আলু ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। তো সর্ষে বাটা দিয়ে সেদিনকে যে ডিমরে মাছ আনা হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করি। আমি বলেছিলাম ডিমরে মাছটা এমনি নর্মাল তেল ঝোল যেটা আমি বানাই ওটাই বানাই, তো আমার হাজব্যান্ড বললো না সর্ষে বাটা দিয়ে রান্না করো, আর ও না সর্ষে বাটা রান্না বলা যায় অতটা খায় না, সর্ষেটা খেতে চায় না, মাছটা তুলে খেতে চায়, আর বলে সর্ষেটা অতটা খাবো না, ও ঝাঁঝ লাগে। কিন্তু ওই যে একটা মিক্স একটা গায়ে যে সর্ষে মাখানো থাকে তার জন্য একটা টেস্ট হয় আলাদা, তো সেটা ভালোবাসে। কিন্তু এই যে দুপুরবেলা যে রান্না করলাম, যে মাছটা খেলো সেটা ওই খাওয়া, রাতে আর মাছ খেলো না। তাই আমি আমার হাজব্যান্ডকে বললাম তাহলে যদি প্লেন তেল ঝোল করতাম, ওটাই আমার পক্ষে, আমার হচ্ছে একটু হালকা রান্নাই ভালো লাগে। হ্যাঁ, সর্ষে বাটা রান্না খেতে ভালো লাগে, কিন্তু আমি অতটা চাইছিলাম না যে সর্ষে বাটাটা খাবো। তো পুরো তরকারিটাই বলা যায় পড়ে রয়েছে, আমাকেই এই তরকারিটা এখন মাছগুলোকে আমাকেই এখন শেষ করতে হবে খেয়ে। তো দেখো এখানে এখন করলা আর আলুটা ভেজে নিচ্ছি, আর করলা আলুটা এখন কেটে নিচ্ছি। আর মাছ করবো সর্ষে বাটা দিয়ে, মাছ করতে তো বেশি মানে সমস্যা লাগে না, মাছটা ভাজা হয়ে গেলেই সর্ষে বাটাটা দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আজকে ভিডিওটা যা করেছি ট্রাইপডে দিয়েই করেছি। তো এই একটা ভিডিও বানাতে সত্যি অনেকটা খাটনি লাগে, অনেকটা।
ইউটিউবের ভিডিও যদি করি অনেকটা সময় লাগে সেই ভিডিওটা তৈরি হতে, এমনকি কাজকর্মগুলো করতেও। আর যদি ক্যামেরা অফ থাকে তাহলে তো ভিডিওটা মানে রান্নাটা কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, দেখো সবজির খোসাগুলো আমি ওই দিকটায় জমাচ্ছি, কুল গাছের গোড়ায় এতদিন জমাচ্ছিলাম, এখন ওই দিকটায় জমাচ্ছি। আর দেখো কথা বলতে বলতে রান্না মানে সবজি কাটতে কাটতে ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিলাম। আর আজকে রান্নাটাও কিন্তু অনেকটা দেরিতে বসেছি, কারণ শীতের দিন তো দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা করছে, সমস্ত খাবার নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে যায়। তো ওই জন্য ঝটপট করে একটু রান্না টান্না করে নিই, তারপরে চেষ্টা করি আমার হাজব্যান্ড আসলে তারপর মানে খেয়ে নেওয়ার। কিন্তু ওর ভীষণ দেরি হয়, আবার এই তরকারিগুলো না তবু আবার গরম করতে হয়। তো দেখো এই ইন্ডাকশানে জল গরম বসিয়েছিলাম, তো এই ফ্লাক্সে এখন জল ভরে রাখি, আর এই জলটাই আমার হাজব্যান্ড খায়। কারণ ওই যে বললাম যে ঠান্ডা চোটে দাঁতের যে মাড়ি ব্যথা হচ্ছে, তো এটা খেয়ে বেশ উপকারও পাচ্ছে। আর আমি এমনি রুম টেম্পারেচারে যেরকম ঠান্ডাটা থাকে খাই, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর ওর জন্যই এটাতে ভরে রাখি। আর এই ফ্লাক্সটা না আমার হাজব্যান্ডের এক বন্ধু গিফট করেছিল বিবাহবার্ষিকীতে। তো এখন এই টেবিলের মধ্যে রেখে দিই, আর এই একটা গ্লাস রেখে দিই, বলি যে এর মধ্যে মিক্স করে খেয়েও, কারণ বোতলের মধ্যে গরম জল ঢাললে অনেক সময় হয়তো বেঁকে টেকে যায়, কেমন একটা হয়ে যায়, আর উচিত না বোতলের মধ্যে গরম জল ঢেলে খাওয়া। তো এর মধ্যেই রাখি, তো এখান থেকেই জল মিক্স করে খেয়ে নেয়। তো সারাদিনে দুবার ফ্লাক্সে জল গরম করতে হয়। তো যাক, ওটা রেডি করে রাখলাম, যেটুকু যা জল ছিল খাওয়া হয়ে গেছে, তো এটা আবার বানিয়ে রাখলাম, আবার সন্ধে পর্যন্ত হয়ে যাবে। কারণ আমার হাজব্যান্ডও প্রচুর পরিমাণে জল খায়, আমিও খাই, ও প্রচুর পরিমাণে জল খায়। তো যাই হোক, এখন এই ডিমরে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে তো ভাতটাও হয়ে গেছে, উপর দেওয়া হয়ে গেছে, আর তো করলা আলু ভাজাও হয়ে গেছে। তো তারপর একটু স্নানটা সেরে আসবো। স্নান যতক্ষণ না হয় না ঠিক যেন শান্তি নেই। স্নানটা করলে শরীরটা ঝরঝরেও লাগে, আর ওই স্নানে যাওয়ার আগে যেন মনে হয় ওরে বাবা বাথরুমে গেলেই যেন মনে হয় কত ঠান্ডা, এরকম একটা মনে হয়। তো রান্না টান্না করে আর ওদিকে কিন্তু এদিকে কাজ করছি, আবার ওই টুকটাক কাজ ওই ঘরটারগুলো পরিষ্কার করা, তো সেগুলোও করে নিয়েছি। ঘরটারগুলো বলতে আজকে ঝাঁটিয়ে নিয়েছি, কারণ মুছতে গেলে না আজকে পুরো একটা ড্যাম্প মতো ওয়েদার, পুরো মেঘলা, জল পড়লে শুকাচ্ছে না, এমনকি বাথরুমে যে দেয়ালে যে টাইলসগুলো থাকে যেন মনে হচ্ছে ওই দেয়ালের মধ্যে কেউ জল ঢেলে রেখেছে, পুরো ঘামের মতো হয়ে আছে। তো যাই হোক, এখন দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম, আর এই মাছগুলো এখন দিয়ে দিলাম। আর এই মাছগুলো ভীষণই শুকিয়ে, মানে একটা ফুট দিলেই ঝোলে মাছটা নরম হয়ে যাবে, পার্শে মাছের মতোই এই ডিমরে মাছ। বাংলাদেশে মনে হয় এটা খল্লা মাছ না কি মাছ বলে, আমার হাজব্যান্ড সেদিনকে বললো। তো যাক, এখন বাগান থেকে আমার বাগান থেকে কিচেন গার্ডেন থেকে নিয়ে আসলাম ধনেপাতা, টাটকা ধনেপাতা। একদিন ধনেপাতার পকোড়া খেতে হবে, এখন অনেক ধনেপাতা হয়ে আছে, সাথে ফুলও চলে আসছে। কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। শীতের দিন ভালো, শীতের দিনে আবার ভীষণ কষ্টও হয়, আবার যখন গরম পড়ে তখন মনে হয় যেন শীতের দিনটা যখন কবে যে আসবে। আর দেখো এখানে রান্না করে নিয়েছি, তোমাদের সাথে লাঞ্চ মেনুটাও একটু শেয়ার করলাম। তো হাজব্যান্ডের জন্য থালা পেরে নিয়েছি, আর ওর যেহেতু একটা চামচ লাগে, তো চামচ দিয়ে ও ভাত খায়। তো চলে আসলাম সন্ধেবেলা। এখন এই পার্সেলটা 2-3 দিন হয়েছে আনা হয়েছে, কিন্তু পার্সেলটা কাটা হয়নি। তো পার্সেলে কি আছে বলো তো, এখানে গুডরিক লেখা আছে, বুঝতেই পারছো। তো চা পাতা আছে, তো চা পাতা 3টে প্যাকেট অর্ডার দেওয়া হয়েছে, আর ওগুলোর সাথে কাপ আছে। আর আগের একটা কাপ আমার রয়েছে, 2টো কাপ ছিল, একটা তো নষ্ট হয়ে গেছে। তো এখানে এখন 3টে কাপ। আমার হাজব্যান্ড বললো তাহলে ওইটা নিয়ে 4টে কাপ হয়ে যাবে, কিন্তু দেখতে আলাদা এই কাপটা। তো এখন একটা কৌটো বার করে নেব, আর চলো দেখি কাপটা কেমন দেখতে। আর 2টো প্যাকেট খুললাম না, এটার একটা মানে কালারটা একটু মানে মেরুন টাইপের, আর অনলাইনে দেখেছি কালো রঙেরও কাপ রয়েছে। তো কালোর কাপ না আমার ঠিক ভালো লাগে না, তো এই কালারটা রয়েছে। তো এখন হচ্ছে চায়ের খুব মানে তেষ্টা পেয়েছে, খালি মনে হচ্ছে কতক্ষণে এই প্যাকেটটা কেটে চাটা খাবো, কারণ এই চাটা না মানে বেশ ভালো লাগে আমার খেতে। তো দেখো ফেলুদার ছবি দেওয়া আছে, সোনার কেল্লার ছবি দেওয়া আছে, ফেলুদার ছবি দেওয়া আছে। তো এখন এই চা নিয়ে আসা হয়েছে, এটাও ঢেলে নেবো। আর আমার হাজব্যান্ড যে চা পাতাটা খায়, হাজব্যান্ড সকালবেলা উঠে নিজের হাতে চা বানিয়ে নিজের চাটা খায়। আর ও যেভাবে চা খায় আমি সেই চাটা খেতেও পারবো না, নিজের জন্য আলাদা করে আমি অন্যভাবে চা বানাই। আর প্রতিদিন আবার সকালে উঠে ও চা খায় না, বেলা যখন হয়ে যায় তখন আর উঠে ও চা খায় না। আমি যখন করি
একেবারেই খায়। ও হচ্ছে মুডের ওপর যে হঠাৎ চা খেতে, অনেক সময় বাইরে থেকে দুপুর 2-2-2:30টার সময় এসেও বলবে কি একটু চা বসাবে, তখন আমার খুব মাথা গরম হয়ে যায় যে 2:30টার সময় এখন ভাত খাওয়ার সময় না, চা খাওয়ার সময় তুমি এখন চা খেতে চাইছো। তারপরে সে স্নানে যাবে, তাহলে বোঝো কত দেরি হয় ভাত খেতে। তো যাই হোক, এখন আবার ওই মানে আমি বকা দিই যে উল্টো পাল্টা সময় চা খেও না, মানে বলে লিকার চা তো সারাদিনে যতবার খাওয়া যায়, দুধ চা হলে না হলে প্রবলেম হয়। তো দেখো এখন রোস্টেড চাটা এর মধ্যে ঢেলে নিলাম। আর এই চা পাতার যে দোকান হয়, চায়ের দোকান, চা পাতার দোকান, সেখান থেকে এই জটা মতো পাতা নিয়ে আসা হয়েছে। এই পাতাগুলো না মানে গরম জলে দিলে পুরো খুলে খুলে যায়, মানে এই চায়ের ফ্লেভারটাও ভালো। তো এখন এটাও ভরে রাখলাম। তো এটা আমার হাজব্যান্ডই খায়, কোনো কোনো সময় আমি খাই, যদি রোস্টেড চা না থাকে তখন আমি হয়তো ওই চাটা খেলাম। আর এই ছোটো চামচটা চায়েরই চামচ, তো আমি এটাকে খুব পছন্দ করি। একটা কফির চামচও তোমাদের দেখিয়েছি, আর এই ছোটো চামচটা চায়ের কৌটোই রাখি, চা পাতা মধ্যে থাকে। আর দেখো কত, এর আগেও অনেকগুলো কৌটো আমার ঘরে রয়েছে, আর এই দুটো কৌটোতে এখন চা পাতা ঢেলে রাখলাম। কৌটোতে করে চা আনলে না খুব ভালো হয়, চায়ের গন্ধটা কিন্তু ভালো থাকে প্যাকেটের থেকে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা দুজনে এখন চা খেয়ে নেবো। তো নতুন চা পাতার একটা আলাদাই টেস্ট হয় গরম গরম খাওয়ার জন্য। দুজনে একটু চা খেয়ে নেবো। আর চা খাওয়ার পরে যেটা হয় হচ্ছে, চা খেতে খেতে আমি কয়েকজনের ভিডিও দেখি, ইউটিউব বন্ধুদের, সেটুকু। আর তারপরে ভিডিওটা এডিট করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবকাশে দেবযানী দেখতে থেকো।